মানুষের দীর্ঘদিনের একটা প্রশ্ন হচ্ছে যে কাবা ঘর আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন আবাবিল দিয়ে, তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠি আল্লাহ তাআলা কাবা ঘর রক্ষা করলেন, কিন্তু মসজিদে আকসাতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে ফিলিস্তিনে। সেই মসজিদে আকসাকে আল্লাহ রক্ষা করেন না কেন? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বদর প্রান্তরে ৩১৩ জন এত বড় সাহায্য প্রাপ্ত হলেন, গোটা মুসলিম বিশ্বে এত মুসলমান আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয় কেন? যে ৩১৩ জনকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন, সে আল্লাহ পাক এখনো আছেন না? আরো জোরে বলুন, আল্লাহ পাকের কুদরত আছে না? আছে। এই কঠিন প্রশ্নের সুরাহা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জাগার চেষ্টা করব। আমরা বলি ইনশাআল্লাহ। দেখুন, কাবা ঘর আবরাহা বাদশাহ যখন ধ্বংস করার জন্য মনস্থ করেছিল, তার একটি প্রেক্ষাপট ছিল। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 570 খ্রিস্টাব্দ, অর্থাৎ পুরো লম্বা প্রায় 650 বছর পর্যন্ত এই পৃথিবী নবুয়তের আলো থেকে বঞ্চিত ছিল। সরাসরি জামানায় জামানায় আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। নবী শূন্য কোনো জামানা আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ। জামানায় জামানায়, হার জামানায় আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য। যার দরুন কিয়ামতের দিন মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই একদল মানুষকে জাহান্নামে অগ্নিগর্ভে নিক্ষেপ করা হবে, সেখানকার দারোয়ান প্রহরী বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কেউ সতর্ক করার জন্য আসে নাই? লোকেরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ এসেছে তো, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদের কাছে নবীরা এসেছে সতর্ক করার জন্য, রাসূলগণ এসেছেন, পয়গম্বর এসেছেন, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, মিথ্যাবাদী বলেছি, গুরুত্ব দেইনি। হার জামানার উলামারা মানুষদেরকে ইসলামের পরে দাওয়াত দিয়েছে, জাহান্নামের ভয়ের ব্যাপারে বলেছে, জান্নাতের নিয়ামতের ব্যাপারে বলেছে। তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কেউ সতর্ক করার জন্য আসে নাই। তারা বলবে, নিশ্চয়ই এসেছে, কিন্তু ফাকাযযাবানা, আমরা এটাকে অস্বীকার করেছিলাম, তাদেরকে আমরা তিরস্কার করেছি, ভৎসনা করেছি। আয়াত দ্বারা প্রমাণ হয় এমন কোনো জামানা থাকবে না মানুষকে সত্য পথের দাওয়াত দেওয়ার জন্য লোক থাকবে না। প্রতি জামানায় আল্লাহ পাক কাউকে না কাউকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানের গ্যাপটাতে 570 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এই যত লম্বা একটা সময়, এই সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো নবী রাসূল পাঠাননি। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া তাওহীদ, একাত্মবাদ, এই দাওয়াতের উপরে দুনিয়ার অসংখ্য মানুষ আল্লাহর একাত্মবাদী বিশ্বাস করে আমল করত। তারা ঈসাই ধর্ম পালন করতেন, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এক আল্লাহর ইবাদতের কথাই বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলেন নাই যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে আমার পূজা করো, আমার মায়ের পূজা করো, এটা বলেন নাই। তিনিও আল্লাহর ইবাদতের কথাই বলেছেন। এই যে লম্বা একটা সময় গ্যাপ গেল, গ্যাপ যাওয়ার পরে মানুষ দিক বিদিক বিভ্রান্ত হয়েছে। মানুষ এতটা বিভ্রান্ত হয়েছে যে কাবা ঘর, যে কাবা ঘরটা নির্মাণই করা হয়েছিল হেদায়েতের একটা নিদর্শন হিসেবে, পৃথিবীর প্রথম জমিনে প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা ঘরটা একদিক থেকে বরকতপূর্ণ, আবার আরেক দিক থেকে মানুষকে সঠিক পথে দিশা দেয় এই কাবা ঘর। সেই কাবা ঘরের মধ্যেই যে কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূর্তি ভাঙার অপরাধে তাকে দেশ থেকে হিজরত করতে হয়েছিল, মূর্তি ভাঙার অপরাধে তাকে অগ্নিকুণ্ডে পড়তে হয়েছিল। মানুষ মূর্খতার কারণে
সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানিয়ে তারা কাবা ঘরের মধ্যে ঢুকাই রাখছিল। যিনি মূর্তি ভাঙার অপরাধে এলাকা ছাড়লেন, লোকেরা তার মূর্তি বানায় কাবা ঘরে ঢুকায় রাখলেন। কাবা ঘর তারা এই যে কাপড় চোপড় আমরা পরেছি, আমরা তো ইহরামের কাপড় পরে কাবা ঘর তোয়াফ করি, ঠিক না ভাই? শয়তান বোঝালো এই কাপড় পরে তোমরা ব্যবসা বাণিজ্য করো, মিথ্যা কথা বলো, এই কাপড় পরে তোমরা স্ত্রী সহবাস করো, যে কাপড় পরে তোমরা এত এত কাজ করো, ওই নাপাক কাপড় পরে আল্লাহর সামনে তোমরা কেমনে দাঁড়াইবে? সুতরাং নিরাপদ পদ্ধতি হচ্ছে কাপড় চোপড় খুলে একেবারে জন্ম দিবসের ড্রেস পরে আল্লাহর সামনে খাড়ায় যায়। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? এটা জিহালাত বলে, মূর্খতা। মানে অযৌক্তিক কাজগুলাকে শয়তান যৌক্তিক বানিয়ে দিয়েছে, অসুন্দর কাজগুলাকে শয়তান সাজিয়ে গুজিয়ে সুন্দর বানিয়ে দিয়েছে। শয়তানের সেই ক্ষমতা আছে না নাই? অসুন্দর কাজকে, অশুভ কাজকে শুভ বানায়, অসুন্দরকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করে। তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। কিছুদিন আগে বাংলাদেশের চলচ্চিত্র জগতের কোনো এক নায়িকা, নামধাম খ্যাত ওই রকম নাই, কিন্তু খুব আলোচিত হয়েছে, একটা কুখ্যাত একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। সে কি করেছে? সে বলেছে যে আমি বিবাহ করার আগে 1 বছর আমার স্বামীর সাথে আমি লিভ টুগেদার করেছি, বিবাহ বহির্ভূতভাবে। লিভ টুগেদার কাকে বলে এটা আপনারা অনেকেই, মুরব্বী যারা, অনেকেই বুঝবেন না। লিভ টুগেদার হচ্ছে বিবাহ বহির্ভূতভাবে স্বামী স্ত্রী সুলভ, একেবারে স্বামী স্ত্রী যেভাবে ঘর সংসার করে এক ছাদের নিচে, ঠিক ওইভাবে এক ছাদের নিচে ঘর সংসার করা, বিবাহ ছাড়া। 1 বছর পরিমাণ এইভাবে স্বামী স্ত্রী থাকার পরে তারা মনের সাথে বোঝা পরামর্শ করে যে উনাকে বিবাহ করলে সংসারটা টিকবে কিনা। উনি বলছে আমি 1 বছর ওনার সাথে লিভ টুগেদার করেছি, যখন বুঝলাম যে হ্যাঁ বনিবনা হয়, বিবাহ করা যায়, তখন আমি তাকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি, তখন তাকে আমি বিবাহ করেছি। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সময় তিনি আবার বলছেন যে প্রথম এই ব্যাপারে আমার বাবা মা, আত্মীয় স্বজন, তারা আমাকে এটাকে খুব বাজেভাবে দেখেছে, খারাপ দেখেছে, কিন্তু এক সময় তারা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। আর এটা এক সময় এই দেশের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে লিভ টুগেদার, উনি বলতেছেন। এই কথা বলার কারণে হাইকোর্ট থেকে তার ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে, রুল জারি করা হয়েছে, তিনি যেন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এই ব্যাপারে। কারণ এই দেশে সে লিভ টুগেদারের কথা বলে একদিক থেকে ধর্মীয় কালচারের উপর আঘাত হেনেছে, বাংলাদেশের সাধারণ মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেও সে আঘাত এনেছে। একটা মানুষ যদি হিন্দুও হয়, বৌদ্ধও হয়, খ্রিস্টানও হয়, এরপরেও তারা বিবাহ বহির্ভূত সংসার করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে যে কাজটা করেছে এটা আমাদের দেশের কালচারের সাথে যায় না। এই কালচারটা পশ্চিমাদের সাথে যায়, যেখানে ফ্রি মিক্সিং চলে, বিবাহ বহির্ভূত অবৈধ জিনা ব্যভিচার চলে, ওই সমস্ত দেশে চলে। কিন্তু ওই দেশের এই নিকৃষ্ট কালচারটা বাংলাদেশে এনেছে, এবং সে বলল এটা খুব একটা মজাদার ব্যাপার, বিবাহ ছাড়া একসাথে সংসার করে নাকি খুব মজার ব্যাপার। নাউজুবিল্লাহ জোরে বলে। আমি অপ্রাসঙ্গিক হলে কথাটা বলে দিলাম, আল্লাহ তাআলা যেন এই ধরনের জিনা ব্যভিচার থেকে আমার ভাইদেরকে হেফাজত করেন। শয়তান মাঝে মাঝে খারাপ কাজকে মানুষের সামনে যৌক্তিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করে। ১৫০০ বছর পূর্বের কথা, জাহিলি যুগে এইভাবে শয়তান মানুষদেরকে বিভ্রান্ত করেছিল যে কাবা ঘর তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছিলেন, ওই কাবা ঘর তোমরা তোয়াফ করতে যাবে, যেই কাপড় পরে তোমরা ব্যবসা করো ওই কাপড় পরে তো আর যাওয়া যাবে না, কারণ ওই কথা, ওই পোশাক পরে তোমরা মিথ্যা কথা বলেছো। ওই কথা, তোমরা যখন জামা পরেছিলে মিথ্যা কথা বলেছিলে, স্বামী স্ত্রী সহবাস করেছিলে এই কাপড় পরে, সেই কাপড় পরে আর আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। এই জন্য জামা কাপড় খুলে রবের সামনে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জামা কাপড় খুলে ফেলেছিল, কিন্তু কাবা ঘরের তোয়াফ বাদ দেয় না। কাবা ঘরের তোয়াফ, আরাফার ময়দানে অবস্থান করা, এই আমলটা যুগ যুগ ধরে তারা চালিয়ে এসেছে। আপনারা এই কথা ভুলেও চিন্তা করবেন না যে হজ এটা আমাদের নবীর কাছ থেকেই প্রথম শুরু হয়েছে, বিষয়টি কিন্তু তা নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগে আসছেন না পরে আসছেন? অনেক অনেক আগে আসছেন, ঠিক না ভাই?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করে আল্লাহ পাক তাকে বলেছিলেন ওয়াআদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও আমার খলিল ইব্রাহিম, আপনি পাহাড়ের উপর দাঁড়িয়ে আপনি হাজিদের মাঝে হজের এলান করে দেন। লোকেরা পায়ে হেঁটে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে, উটের পৃষ্ঠে সওয়ার হয়ে, দুর্বল উটের পৃষ্ঠে সওয়ার হয়ে অনেক লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে কাছে থেকে দূর থেকে লোকেরা এই ঘর তওয়াফ করতে আসবে, হজবত পালন করতে আসবে। সুবহানাল্লাহ। হজের আমল অনেক আগে থেকেই চলতেছে, জাহিলি যুগেও লোকেরা হজ করত। আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রেখে, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু সুফিয়ান, মক্কার কুখ্যাত মুশরিক যারা ছিল তারাও কিন্তু কাবা ঘরের তওয়াফ করত, এমনকি তারা হজও করত। কি করত? অমুসলিমরা যে হজ করতো, এটা কি আপনারা জানতেন? এটা আপনারা অনেকে জানেন না, তারা হজ করত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ ফরজ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি হজ না করে মারা যায়, সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল এটা আমার জানা নাই। এর মানে ইহুদি আর খ্রিস্টানরা হজ করে না। কারা করে না? ইহুদি আর খ্রিস্টানেরা হজ করে না। কিন্তু আল্লাহ নবী এই ক্ষেত্রে বলেন নাই সে মুশরিক হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল। মুশরিক বলেন নাই, কারণ তৎকালীন যুগে মুশরিকরাও হজ করত। মুশরিকরাও হজবত পালন করত, কিন্তু কাজের মধ্যে শিরিক করত। এই জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দেই, শুধুমাত্র ইসলাম থেকে নিয়ে আসা দুই একটা অনুষঙ্গের উপর আমল করলে ব্যক্তিকে মুসলমান বলা যায় না। আপনি শুধু বছরে জীবনে একবার হজ করে আসছেন আর পাক্কা হাজি হইয়া কিয়ামতের দিন জান্নাতে যাবেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, এই যদি হয় তাহলে আপনার মাঝে আবু জেহেলের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আবু জাহালও কিন্তু কাবা ঘরের তওয়াফ করত। আবার আবু জেহেলের কাছেও কাবা ঘরের সম্মান ছিল, মর্যাদা ছিল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দিতে চাইতেন, আবু জেহেল বলতো, ও মুহাম্মদ খবরদার, তুমি এই জায়গায় আল্লাহকে সিজদা দিতে পারবা না। সিজদা যদি দিতে মনে চায় লাত উজ্জা মানাতকে দিবা। কাবা ঘরের সম্মানটা এটা জাহিলি যুগেও ছিল। যুগ যুগ ধরে কাবা ঘরের দায়িত্বে কুরাইশ বংশের লোকরা দায়িত্ব পালন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা, দাদারা, পরদাদারা, তারাই এই কাবা ঘরে দায়িত্ব পালন করেছে। হজের মৌসুমে তারা হাজিদেরকে পানি পান করাইতো। তারা নিজেদেরকে খুব সৌভাগ্যবান এবং মর্যাদাপূর্ণ মনে করত হজবত পালন করার জন্য যারা এসেছে তাদের খিদমত করতে পেরে। তো কাবা ঘরের হজের কার্যক্রমটা আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে থেকেও চলমান ছিল। এ কথা বোঝাবার জন্য এতগুলো কথা বললাম। কাবা ঘরে তওয়াফ করার জন্য, হজ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা মক্কায় গিয়ে জমা হয়। বাদশাহ আবরাহা, সে ছিল হাবশার বাদশাহ, যিনি নাজ্জাশীর নিজের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ইয়ামানের গভর্নর। ইয়ামানের নাম শুনেন নাই? ইয়ামান যে দেশ আছে সৌদি আরবের পাশে, ওই ইয়ামানের গভর্নর ছিল বাদশাহ আবরাহা। তিনি নাজ্জাশীর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত একজন গভর্নর ছিলেন, কিন্তু খুব দাপটশালী বাদশাহ ছিলেন। ওই বাদশাহ মনে মনে চিন্তা করলো, ইয়ামানের বাদশাহ আবরাহা, সারা দুনিয়া থেকে লোকেরা মক্কায় যায় কাবা ঘর তওয়াফ করতে, হজ পালন করতে, কেন? সেখানে একটা কাবা ঘর আছে। তো সে ছিল খ্রিস্টান, মনে মনে ভাবলো, সে একটা সংকল্প আঁটলো, আমি আমার রাজধানী সানাআতে, ইয়ামানের রাজধানী সানাআতে এমন একটা গির্জা নির্মাণ করব আর গোটা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দেব, লোকেরা যেন কাবা ঘরের তওয়াফে না গিয়া আমার এই সানা গির্জায় চলে আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কাবা ঘরের জনপ্রিয়তা কমে যাবে আর আমার গির্জার দাম বেড়ে যাবে। এই নিয়তে সে বিরাট একটা গির্জা নির্মাণ করলো সানা শহরে। নির্মাণ করার পরে ঘোষণা করলো যে এখন থেকে আর মক্কায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখন থেকে সব চলে আসবে আমার গির্জায়। এই এলানটা শোনার পরে ওই ইয়ামানে মুসলিম জনসংখ্যার কিছু লোকজন বসবাস করত। তারা ছিল বনু কিনানা গোত্রের লোকেরা।
এই বনু কিনানা গোত্রের লোকেরা যখন দেখলো যে কাবা ঘরের বিকল্প একটা গির্জা বানাইয়া বাদশা সেদিকে মানুষদেরকে ডাকতেছে, তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য রাতের আধারে তারা সেই গির্জার মধ্যে ঢুকে পায়খানা করে দিয়েছে। কোনো কোনো বর্ণনার মধ্যে এসে তারা নিজেরা পায়খানা করেছে, কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে তাফসিরের বিভিন্ন জায়গা থেকে ময়লা টয়লা সংগ্রহ করে ওই ঘরের মধ্যে ঢুকে আসছে, যাতে করে তাকে চ্যালেঞ্জ করতে পারে যে তুমি কিসের তোমার ঘরের মানুষকে ঘরের দিকে ডাকতেছ, তোমার ঘরের নিরাপত্তা তোমার নিজেরাই দিতে পারো না, আর তোমরা এই পচা ঘর নিয়ে আসছো কাবা ঘরের সাথে তুলনা করতে। কাবাটা তো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ পাকের ঘর। রাতের আধারে বনু কিনানা গোত্রের লোকেরা যখন ইয়ামানের সানাতে ওই বাদশার তৈরি গির্জার মধ্যে পায়খানা করে সেখান থেকে বিদায় নিল, সকালবেলা বাদশার কানে আওয়াজ গেল, নালিশ গেল, বাদশার কানে আওয়াজ গেল, আপনার গির্জা তো শেষ করে দিয়েছে, আপনি যাকে কাবা ঘরের বিকল্প বানিয়েছিলেন আপনার ঘরের মধ্যে মানুষ কি করে আসবে? আপনি একটু চিন্তা করেন, যে ঘরের সম্মান আপনি নিজেই রক্ষা করতে পারেন নাই, এমন নাপাক জায়গার মধ্যে মানুষ তো ইবাদত করতে আসবে না। বাদশা গিয়ে দেখলো সর্বনাশ হয়ে গেছে, আসলেই একেবারে পায়খানা টায়খানা করে ময়লা দিয়ে ভরে ফেলেছে। বাদশা তখন মুসলমানদের উপর মারাত্মক একটা ক্ষোভ তৈরি হলো, আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবার জন্য সে চিন্তা করলো, যেই কাবা ঘরের সম্মান রক্ষা করতে গিয়া আমার গির্জার মধ্যে পায়খানা করা হয়েছে, ওই কাবা ঘর আমি দুনিয়াতে রাখবো না, ওই কাবা ঘরটা ভেঙে আমি গুড়াই দেব, মাটির সাথে ধুলি সাৎ করে দেব। তখন সে 60,000 সৈন্য সামন্তের বিরাট এক বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা হয়েছে। সাথে ছিল বেশ কিছু হাতি। তাফসীর কিতাবের মধ্যে এসেছে হাতির সংখ্যা ছিল 9টি, কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে 13টি। 13টা হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করতে রওনা হয়েছে। আর সৈন্য সংখ্যা হচ্ছে 60,000। প্রত্যেকের হাতে আছে অস্ত্র, তলোয়ার, তীর এবং ঘোড়া আছে। যুদ্ধাস্ত্র নিয়ে একেবারে সুসজ্জিত বাহিনী রওনা হয়েছে, কাবা ঘর ধ্বংস করে দেবে, উড়াই দেবে। বিরাট বাহিনী নিয়ে রওনা হলো। রওনা হওয়ার পরে লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পরে যখন তারা হারামের সীমানার মধ্যে ঢুকেছে, মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে ওয়াদিয়ে মুহাসসর। জায়গার নাম কি? ওয়াদিয়ে মুহাসসর। এই জায়গায় যাওয়ার পরে বাদশাহ নিজেও এই বাহিনীর লিডিং দিয়েছে, নেতৃত্ব দিয়েছে। ইয়ামানের বাদশাহ আবরাহা, সে যে বিরাট হাতির উপর সওয়ার হয়ে গেছে, ওয়াদিয়ে মুহাসসরে যাওয়ার পরে তার হাতিটা জায়গার মধ্যে বসে গেছে। এখন হাতি আর সামনের দিকে যাচ্ছে না। উনি বড় বিপদে পড়ে গেলেন, কি ব্যাপার, হাতির কি সমস্যা হলো? হাতিও যায় না, আর পেছনে যারা অ্যাডভান্স হয়ে সামনে যাওয়ার তো কোনো সুযোগ নাই। আগে তো লিডার যাবে, এরপরে অন্যরা যাবে। হাতি বসে গেছে, পিছনে সব হাতি বসে পড়েছে। হাতি যখন বসে পড়েছে, ঘোড়াগুড়ার একটা সামনে বাড়ায়, সবগুলো শুধু দাঁড়িয়ে আছে। বাদশাহ আবরাহা দেখলো হাতি কোনোভাবে সামনে যায় না। এলাকায় গিয়ে আগে কাবা ঘরের দায়িত্বে কি আছে এলাকার মানুষদেরকে ডাকলেন, এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন এই এলাকার নেতাকে, লিডারকে। বলে এলাকার লিডারের নাম হচ্ছে আবু তালেব, আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেব কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হন তিনি। কি হন দুজন বলেন তো ভাই? রাসূলের দাদা। তিনি এই কাবা ঘরের মুতাওয়াল দেখভাল করেন। তাকে ডাকা হলো। আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে একটা রূপ ছিল, আভিজাত্য ছিল, বংশীয় আভিজাত্য। গায়ের পোশাক আশাক খুব দামি ছিল না, গরিব মানুষ, কিন্তু বংশ মর্যাদার কারণে একটা আভিজাত্য ছিল। আবরাহার সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আসলেন, তখন রাসূলের জন্মও হয় নাই। ওই বছর রাসূলের জন্মও হয় নাই। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 55 দিন পূর্বের ঘটনা। এই ঘটনাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মায়ের গর্ভে। হুজুর তখন কোথায়? সবাই জুড়ে বলেন, হুজুর কোথায় তখন? তখন তিনি মা আমিনার গর্ভে, জন্মের 55 দিন আগের ঘটনা এটা।
আব্দুল মুত্তালিবকে সামনে আনা হলো। আব্দুল মুত্তালিবের সুন্দর চেহারা দেখে, আকার আকৃতি দেখে ইয়ামানের বাদশাহ আব্রাহা নিজের সিংহাসন ছেড়ে সে মাটিতে চলে আসলো, সম্মান দিল। সম্মান দিয়ে জিজ্ঞেস করলো, এই কাবা ঘরের দায়িত্ব কে পালন করে? বলে আমি পালন করি। তা আপনি পালন করেন? বলে হ্যাঁ। যা আমি যে আমার সৈন্য সামন্ত নিয়ে আসছি এটাকে ধ্বংস করার জন্য, এটাকে আপনি জানেন? বলে হ্যাঁ আমি জানি। তা আপনি জানার পরেও আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? খালি মাঠে কি মারামারি করা যায়? এতগুলো মানুষ আসছে, 60,000 বাহিনী আসছে, আইসা দেখে একজন লোক নেই মারামারি করার জন্য। কি মজা আছে? কোনো কথা বুঝে নেই আপনারা? মনে করেন 60,000 লোক আছে, অস্ত্র শস্ত্রে মারামারি করতে, যুদ্ধ করতে আসছে, এসে দেখে তাদের বিপক্ষে দাঁড়াবার জন্য একজন মানুষও নাই। এই যুদ্ধে কোনো মজা আছে? মজা নাই। তা আব্দুল মুত্তালিবকে ডেকে বলছে, আচ্ছা আমি তো আসছি এটাকে ধ্বংস করার জন্য, আপনার কোনো বক্তব্য আছে? বলে হ্যাঁ আছে। কি বক্তব্য আপনার? আমার বক্তব্য হচ্ছে যে আপনার সৈন্য সামন্তরা এসেই প্রথমে যে কাজগুলা করেছে, ওই চারণভূমিতে মরু পালের মধ্যে আমার কিছু ভেড়া, বকরি, দুম্বা এগুলা ছিল, ছাগল টাগল ছিল, আপনার সৈন্য সামন্ত সবগুলা ছাগল নিয়ে গেছে। আমার দাবি হচ্ছে যে সমস্ত ছাগলগুলা নিয়ে গেছে, ভেড়াগুলা নিয়ে গেছে, আমার ফেরত দেন। এটা শুনে আব্রাহার মেজাজ আরো খারাপ হয়ে গেছে। আমি তো আপনাকে শিক্ষিত জ্ঞানী মনে করেছিলাম, এই জন্য আমি সিংহাসন ছেড়ে নিচে আসছি, কিন্তু আপনার মাথায় যে গোবর ছাড়া কিছু নাই, এটা তো বুঝতে পারি নাই। আপনি কাবা ঘরের মোতাবাল্লি, আমি আসছি কাবা ঘর ভাঙতে, আপনি একবারও কাবা ঘরের কথা কিছু বললেন না, আমাকে অনুরোধ করলেন না যে আপনি ভাঙ্গেন না, আইসেন না সামনের দিকে। এটা না বলে আপনি আমার কাছে ছাগল চাচ্ছেন। কাবা ঘরের চাইতে কি আপনার কাছে ছাগলের গুরুত্ব বেশি হয়ে গেল? আব্দুল মুত্তালিব জবাব দিয়ে বলছেন, বাদশা শোনেন, কাবা ঘরের একজন মালিক আছে, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করার জন্য শক্তিশালী কোনো প্রটেস্ট করার মতো মুসলিম বাহিনী নাই, কিন্তু কাবা ঘরের একজন মালিক আছে। এই ছাগলগুলা যেগুলো আপনার লোকেরা ধরে নিয়ে গেছে, ছাগলগুলার মালিক আমি, এই জন্য আমি ছাগলটা চেয়েছি। ছাগলগুলা রক্ষা করার দায়িত্ব আমার, যেহেতু ছাগলের মালিক আমি, কিন্তু কাবা ঘর রক্ষা করার দায়িত্ব আমার নয়, কারণ কাবা ঘরের মালিক আমি নই, কাবা ঘরের একজন মালিক আছে। আমি সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে আমি কাবা ঘরের মালিকের কাছে কাবা ঘরটাকে হস্তান্তর করে দিয়ে এসেছি। আরো জোরে করে সুবহানাল্লাহ। কাবা ঘরের মালিক আমি নই, ছাগলের মালিক আমি, ছাগলের মালিক আমি, ছাগল চেয়েছি, ছাগল দিয়ে দেন। আপনার সাথে আমাদের কোনো দর কষাকষি করে মারামারি নাই, আমি এখান থেকে সারেন্ডার হয়ে চলে যাচ্ছি। আর কাবা ঘরের মালিক কাবা ঘরের দায়িত্ব গ্রহণ করেছে। এবার আপনারা মালিকের কাছ থেকে কিভাবে কাবা ঘর উদ্ধার করে নিয়ে যাবেন আর কেমনে কি করবেন, সে দায়িত্ব আপনাদের হাতে। আল্লাহু আকবার বলেন। কাবা ঘরের মালিক কে? চিৎকার দিয়ে বলুন, মালিক কে? এ কথা শুনে বাদশা মুস্কি হাসলো, কি বেকুব মানুষ, এত বড় ঘরের দায়িত্ব পালন করে এইরকম মোটা মাথা নিয়ে ছাগলগুলো চাইছে আমার কাছে, কাবা ঘরের ব্যাপারে কোনো অনুরোধ করলো না, ছাগলগুলো সব ফেরত দিয়েছে। আর এই দিক থেকে আব্দুল মুত্তালিব তার পরিবারের সদস্য এবং এলাকাবাসী, মহল্লায় যারা বসবাস করে তাদের সকলকে বলেছে, তোমরা এই কাবা ঘরের চত্বর তোমরা ছেড়ে দাও, বাড়িঘর সব ছাড়ো, পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। কাবা ঘর ধ্বংস করতে আসতেছে, নিশ্চয়ই কাবার মালিক এদেরকে খালি হাতে ফেরত দেবেন। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের মালিক এদের জন্য মেহমানদারি রাখছেন, তোমরা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। নারী, পুরুষ, আবার বৃদ্ধা, বনিতা যেগুলো ছিল সংখ্যায় একেবারে সীমিত, সবগুলাই গুহার মধ্যে ঢুকেছে, আশ্রয় গ্রহণ করেছে, পুরো কাবা চত্বর ফাঁকা করে দিয়েছে। এখন ওই যে ওয়াদি মুহাসসারে আপনার ফিল, হাতি দাঁড়ায় গেল, এই হাতি আর যাচ্ছে না, কোনো ক্রমেই যাচ্ছে না। হাতিকে সজোরে আঘাত করা হলো, তাও যাচ্ছে না। যদি পেছনে চলতে বলা হয়, হাতি উঠে দৌড় দিচ্ছে, ডানে বামে চলতে বলা হয়, দৌড় দেয়, কিন্তু কাবার দিকে যায় না। হাতি কোনোভাবে আগাচ্ছে না সামনের দিকে। বাদশা যখন বারবার চেষ্টা করছিল বাহিনীকে সামনের দিকে আগাই দিতে, ঠিক ওই মুহূর্তে আকাশের দিকে তাকাই দেখে গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, আকাশ কালো হয়ে আসতেছে, মনে হচ্ছে মেঘ
বৃষ্টি বর্ষণ করবে, কিন্তু সেগুলা মেঘ নয়। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক বলেন, আরাম তারা, নবী আপনি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আপনার রব আমি আল্লাহ কি মুআমালাই না করেছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত চক্রান্তগুলোকে আমি ধূলিসাৎ করে দেইনি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপর আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম। ছোট্ট ছোট্ট পাখি, সংখ্যায় তারা এতটাই বেশি ছিল, এক ঝাঁক যখন এসেছে আকাশ পানে লোকেরা তাকায় দেখেছে মনে হচ্ছে মেঘ বর্ষিত হচ্ছে। অন্ধকার কালো ছায়া হয়ে গিয়েছিল। তারা ছোট্ট ছোট্ট পাখিগুলা, ডান পায়ে ছোট্ট একটা কঙ্কর, বাম পায়ে ছোট্ট একটা কঙ্কর, সেই কঙ্করটা হাদিসের মধ্যে এসেছে একবারে বুটের দানা পরিমাণ। ছোট্ট এই কঙ্কর, ঠোঁটের মধ্যে একটি, দুই পায়ে দুইটি। এক একটি পাখির কাছে আল্লাহ প্রদত্ত 3টা করে ছোট্ট ছোট্ট কঙ্কর, তারা শুধু উপর থেকে ছেড়ে দিচ্ছিল। কিন্তু এই ছোট্ট কঙ্কর এতটাই মারাত্মক, এতটাই বিষাক্ত, এতটাই ভাইরাসে পরিপূর্ণ, গায়ে যেখানে লাগতেছিল সাথে সাথে গুস্ত চামড়া সহ খসে পড়তেছিল। যে হাতির উপর পড়েছে, হাতির নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে জমিন পর্যন্ত দেবে গিয়েছে। যে ষণ্ডের মাথার উপর পড়েছে, গোটা মাথা, পেট, নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। বৃষ্টির মতো এগুলা যখন পড়ছে, 60,000 সৈন্য সামন্ত পাগলের মতো দিক বিদিক দৌড়াচ্ছে। অবস্থা এমন হয়েছে, যার গায়ে সামান্য খালি কঙ্করে একটা ঘষা লেগেছে, ঘষা লাগা মাত্র গোশতগুলা পচে রক্ত বের হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। এই দৃশ্য দেখে বাদশা আবরাহা নিজে পাগল হয়ে গেল। সে যান বাঁচাবার জন্য, আত্মসুরক্ষার জন্য দৌড় ইয়ামানের দিকে রওনা হয়েছে। কিন্তু কপাল খারাপ, রওনা তোর হলে কাজ হবে না। সাথে সাথে পাথরে কয়েকটা কঙ্কর হাতে ডানে বামে লেগেছে। অবস্থা এমন হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সে দৌড়াতে দৌড়াতে ইয়ামানের কাছাকাছি আসার পরে ওই পাথরের আঘাতে সে এমনভাবে আক্রান্ত হয়েছে, নিজের নাড়ি বুড়ি ফেটে ব্রাস্ট হয়ে গিয়েছে। চিৎকার দেখো, নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে গজবে তারা ধ্বংস হয়েছে। আর এই পরিমাণ পাখি তাদের উপরে এই ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করেছে। অবস্থা এমন হয়েছে, আল্লাহ পাক বলেছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, অবস্থা এমন হলো এদেরকে বানালাম আমি গরু এবং মহিষ, ছাগলেরা, উট, মুখের মধ্যে ঘাস চিবাতে চিবাতে চিবাতে, জাবর কাটতে কাটতে সমস্ত রসগুলো শুষে নিয়ে আগাছাগুলো যেমন রাস্তায় ফেলে দিলে অবস্থা যেমন হয়, এই বস্তি বাহিনীর দৃশ্যটা আমি আল্লাহ তাআলা এই আগাছা সুমরার মতো বানিয়ে দিয়েছিলাম। চিৎকার দেখুন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। জোরে কোন আমিন। প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা তার কাবা ঘরকে ১৫০০ বছর আগে এইভাবে রক্ষা করলেন তয়রুন আবাবিল দিয়ে, এখন আল্লাহ তাআলা মসজিদে আকসাকে তয়রুন আবাবিল দিয়ে রক্ষা কেন করেন না? কেন আল্লাহ তাআলা ভারতবর্ষে অসংখ্য মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, এগুলা কেন আল্লাহ পাক তয়রুন আবাবিল, ঝাঁকে ঝাঁকি পাকে আল্লাহ কেন পাঠান না? চট্টগ্রামে হিন্দুরা যখন মসজিদে হামলা করলো, কেন আল্লাহ তাআলা পাখি পাঠায় ওদেরকে ধ্বংস করেন না? এই প্রশ্নের জবাব হচ্ছে, ১৫০০ বছর আগে কাবা ঘর ধ্বংস করার জন্য আবরাহা যখন আক্রমণ চালিয়েছিল, তখন কাবা ঘরকে রক্ষা করার মতো কোনো মুসলমান দুনিয়াতে ছিল না। উল্লেখযোগ্য মুসলমান না থাকার কারণে আল্লাহ তাআলা নিজের ঘর নিজে রক্ষা করেছেন। আর বর্তমানে আল্লাহ তাআলা পাখি দিয়ে কেন রক্ষা করবেন মসজিদে আকসা? কেন পাখি দিয়ে রক্ষা করবেন বাবরি মসজিদ? কেন পাখি দিয়ে রক্ষা করবেন বাংলাদেশের চট্টগ্রামের মসজিদগুলা?
আল্লাহ পাক কেন রক্ষা করবেন? গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই প্রায় 200 কোটি মুসলমানের দায়িত্ব কি আপনারা বলেন? কি দায়িত্ব রয়েছে মুসলমানদের? আজকে যেখানে সিরিয়াতে মুসলমানরা না খেয়ে মরতেছে, যেখানে ফিলিস্তিনের মাটিতে প্রচন্ড শীতে, বৃষ্টিতে, অনাবৃষ্টিতে বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত এলাকার মধ্যে মুসলমানদের কি নিদারুণ জীবন যাপন। যারা আপনারা বিশ্ব সম্পর্কে খবর রাখেন তারা আপনারা জানেন, সর্বশেষ একটা হসপিটাল ছিল গাজাতে, সেই হাসপাতালটাও ইসরায়েলের ইহুদিরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। মানে তারা এখন মরবে, চিকিৎসারও জায়গা নাই, তারা যে জীবিকা নির্বাহ করবে খাবার নাই। যারা এক সময় বিলাসবহুল জীবন যাপন করেছে, পাথর চেটে জীবন যাপন করছে, কঙ্কাল হয়ে যাচ্ছে, ঠিক যে মুহূর্তে ইসরায়েলি পশু সৈন্যরা ফিলিস্তিনের গাজার অসহায় মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক ওই মুহূর্তে মুসলিম বিশ্বের রাজা বাচ্চাদের বিলাসী জীবনের দিকে একটু তাকায় দেখেন। এই যে 31st নাইট উদযাপন হলো, 2025 উদযাপিত হলো, অবস্থা কেমন হয়েছে? দুবাইয়ের বুরুজ খলিফাতে কি বিশাল অনুষ্ঠান করা হয়েছে, কি লাইটিং, কি আতশবাজি। পৃথিবীর এখনো কোনো বিলাসিতা নাই যা ওরা করছে না। বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, কোটি কোটি ডলারের মালিক হয়েছে তারা। এই সব সম্পদ কে দান করেছেন? আরব বিশ্বের মাটিতে আল্লাহ পাক এই সম্পদ দান করেছেন। ওরা একটা খেলোয়াড়ের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। বিদেশ থেকে আপনার টুর্নামেন্ট খেলার জন্য খেলোয়াড় নিয়ে আসে, রোনালদোকে ভাড়া করে নিয়ে আসে, মেসিকে ভাড়া করে নিয়ে আসে, বড় বড় তারকাদেরকে নিয়ে আসে। দুবাইয়ের মাটিতে মুসলমানদের এই নিয়ামতটা আল্লাহ পাক দিয়েছেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আজকে সে মুসলমানরা মার খাচ্ছে, আর এখানে মুসলমানদের বিলাসিতার কোনো শেষ নাই, বিলাসিতার কোনো শেষ নাই। গোটা পৃথিবীর আমেরিকারা, পশ্চিমার লোকেরা সবসময় শুধু গণতন্ত্র গণতন্ত্রের কথা বলে আমাদের গরিব দেশের মধ্যে নসিহত খয়রাত করে। সৌদি আরবে কি গণতন্ত্র আছে? আরো যদি বলেন, সেখানকার রাজতন্ত্রের বিরুদ্ধে ওরা কথা বলে না কেন? সেখানে রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে না কারণ সেখান থেকে কি পরিমাণ পেট্রোল, কি পরিমাণ অকটেন, কি পরিমাণ তেল, এই খনিজ পদার্থগুলো তারা লুটপাট করে খাচ্ছে। কি পরিমাণ স্বর্ণ সৌদির মাটি থেকে তারা আমেরিকার মাটিতে মজুত করেছে, কি পরিমাণ তেল তারা সিরিয়ার মাটি থেকে আমেরিকার মাটিতে মজুত করেছে, ইরাকের মাটি থেকে কি পরিমাণ তেল তারা নিয়েছে তার কোনো সীমা নাই। গোটা পৃথিবীর মধ্যে একটা স্লোগান তারা তুলেছিল, মুসলিম মৌলবাদ, মুসলিম জঙ্গিবাদ, মুসলিম মৌলবাদ। এই কথা বলে বলে, আচ্ছা আপনারা বলেন, একটা যুক্তিতে আসেন, আমি মুসলমান হিসেবে যদি মৌলবাদ হয়ে থাকি, যদি আমি কাফেরদের জন্য ত্রাস হয়ে থাকি, আমার বোমাটাকে আমি মুসলমানকে মারবো না কাফেরদের মারবো? একটু যদি বলেন, এটা একটা স্বাভাবিক কথা। কিন্তু আপনারা বলেন তো, মুসলিম বিশ্বে যাদেরকে তারা সন্ত্রাস বলে, তাদের বোমার আঘাতে ইহুদিরা মরে, খ্রিস্টানেরা মরে, আমেরিকার লোকেরা মরে, কারা মরে? মুসলমানরাই মরে। তার দ্বারা কি বোঝা গেল? আসলে জঙ্গিবাদ তকমা নাটক সাজিয়ে ওরা নিজেরা এর মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করে দিয়ে অরাজকতা সৃষ্টি করে ওই দেশের তারা একটা পরোক্ষ শাসন ব্যবস্থা নিজের কবজার মধ্যে নিতে চায়। আর ওই সমস্ত দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা বেশি লাগায় রাখে যেখানে তেলের খনি আছে। ইরাকের মধ্যে তেলের খনি আছে না নাই? আরো যদি বলেন, সিরিয়াতে তেলের খনি আছে না নাই? যেহেতু এই সমস্ত দেশের মধ্যে তেলের খনি আছে, পশ্চিমাতে তো তেলের খনি নাই, এই তেলগুলো ওদের দরকার। এই জন্য একটা কৌশলে এই দেশের মধ্যে মারামারি লাগাই দিয়ে তেলগুলাকে লুটপাট করে খাওয়ার জন্য ওরাই ধান্দা করে, মুসলমানদেরকে বরবাদ করে দেওয়ার জন্য। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ফেরি করলেও তারা আরব বিশ্বে গিয়া গণতন্ত্র ফেরি করে না, কারণ জানে গণতন্ত্রের কোনো দরকার নাই, একটু ঝগড়া লাগাই দিয়া মাটাব্বুরি করে তেল তুলতো আমরা নিতেই পারবো। এরপর আপনি দেখেন সৌদি আরবের মাটিতে কি পরিমাণ অমুসলিম সৈন্য তারা ঢুকিয়ে দিয়েছে। এক একটা সৈন্যের পিছনে কি পরিমাণ ব্যয় আপনারা আন্দাজ করতে পারবেন না। শত শত বিলিয়ন 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 টাকা, ডলার অমুসলিম সৈনিকদের পিছনে সৌদি সরকার ব্যয় করছে। স্বার্থ কি? একদিক থেকে আমেরিকার স্বার্থ হচ্ছে তারা সেখান থেকে তেলগুলো নিয়ে নিচ্ছে, টাকাগুলো নিয়ে নিচ্ছে, বৈদেশিক মুদ্রাগুলো নিয়ে নিচ্ছে।
পক্ষান্তরে ওদেরকে আশ্বস্ত করে রাখছে যে তোমাদের দেশে তো চতুর্দিক থেকে ইয়ামান টেমান থেকে ইরাক টিরাক থেকে আক্রমণ আসতে পারে, পাহারা দেওয়ার জন্য সৈন্য যা লাগে আমরা দেব, তেল যা লাগে তোমরা দিবে। কথা বুঝতে পেরেছেন? এইভাবে ওরা সৌদি আরবের বিরুদ্ধে কিছু বলবে না, দুবাইয়ের বিরুদ্ধে কিছু বলবে না, কাতারের বিরুদ্ধে কিছু বলবে না। যত গণতন্ত্রের ওয়াজ নসিহত সব বাংলাদেশে এসে করবে। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন? সব নসিহত আমাদেরকে করবে। ওরা জানে এখানে তেল তুল নাই। যদি এদেরকে একটু এই সমস্ত কথাবার্তা বলে একটু খবরদারি করা যায়, নেতৃত্ব দেওয়া যায়। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য পুরা পৃথিবীতে মুসলিমরা কোথাও সন্ত্রাস নয়, কোথাও জঙ্গি নয়। এটা ইহুদি খ্রিস্টানরা নিজেরা মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য নাটক সাজিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এখন আমি আপনার সেই প্রশ্নের জবাব দিচ্ছি। গোটা পৃথিবীতে আব্রাহা যখন কাবাগরে হামলা করেছিল, তখন কাবাগর রক্ষা করার মতো মুসলমান না থাকার কারণে আল্লাহ তাআলা নিজে তার ঘরকে হেফাজত করেছেন। এখন গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান থাকার পরে আল্লাহ পাকের তো এত দায় ঠেকে নাই যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া আমাদেরকে সাহায্য করতে হবে, কিংবা ঘরগুলাকে আল্লাহ পাকে নিজে রক্ষা করতে হবে। আমাদের দায়িত্ব আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? আপনারা আন্দাজ করেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, সংখ্যায় মাত্র 313 জন তাদেরকে নিয়ে তারা রাস্তায় নামলেন যুদ্ধ করার জন্য। তখন তো আল্লাহ তাআলা তাদেরকে বলেন নাই যে আপনার যুদ্ধ করার কোনো দরকার নাই, আপনি সুন্দর মতো মদিনায় চলে যান, আমি তয়রন আবাবিল পাঠাই দিতেছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক তখন কিন্তু তয়রন আবাবিল পাঠান নাই। এখন আপনারা বলেন তো, নবীজির প্রতি আল্লাহর মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন। তো ওই সময় ডাইরেক্ট আল্লাহ পাক তয়রন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাক কেন পাঠালেন না? আল্লাহ পাক ওই সময় ঝাঁকে ঝাঁকে পাখি যে কারণে পাঠান নাই, ঠিক বর্তমানে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি ওই কারণেই পাঠাচ্ছেন না। আল্লাহ পাক ওই সময় মুসলমানদের চূড়ান্ত ঈমানকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে মুসলমানরা আমার জন্য কতটুকু ত্যাগ তারা করতে পারে, কতটুকু বিসর্জন তারা দিতে পারে। মুসলমানদের প্রচেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং গোটা পৃথিবীর মুসলিমদেরকে বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। গোটা পৃথিবীর সবগুলা মসজিদ, হাত্তাকে 1 নাম্বার মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করেছে। যদি বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের রাজা বাদশাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। খাস করে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এই দেশে ইদানিং আমরা মুসলিমদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে আমরা ভাঙনের সুর পাচ্ছি। ভাঙন, ঠিক কিনা বলেন? একজন আরেকজনের বিরুদ্ধে অলরেডি দলবাজি শুরু হয়ে গেছে, কুদাকুদি শুরু হয়ে গেছে। মনে করেছে যাহারে আমরা বোধহয় সব পেয়ে গেছি। এত সহজ নয় ভাই, এত সহজ নয়। বিভক্ত হবেন না, পিঠের চামড়া কিন্তু থাকবে না। বিভক্ত হবেন না, আলেম ওলামাদের সাথে দুশ্মনী তৈরি করবেন না, মৌলবাদ বলে আলেমদেরকে গালি দেবেন না। ওই 71-এর চেতনা ব্যবসা নিয়ে এই দেশে আর বাণিজ্য চলবে না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? স্বৈরাচারের দূষররা এবং স্বৈরাচার নিজে বিগত 16 বছরে শুধু চেতনা বিক্রি করেছে, 71-এর চেতনা ফেরি করেছে। যে 71-এ তাদের কাজ কি ছিল, 71-এ তাদের কাজ ছিল, 71-এ তাদের কাজ কি ছিল। ওই 71-কে পুঁজি বানায় যত অপকর্ম আছে 71 থেকে শুরু করে একেবারে 16 সাল পর্যন্ত, এহেন কোনো অপকর্ম নাই। 71-এ পাকিস্তান হানাদার বাহিনী যে অপকর্ম করেছে তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি অপকর্ম স্বৈরাচারী নিজে করেছে। আবার সেটাকে ট্রাম কার্ড বানিয়ে ওরা দেশের মধ্যে আরেকটা বিভক্তি চলতেছে। আমরা মুসলিম ভাইদেরকে বলছি, এ দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এদেশের মসজিদগুলাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন। ভারত আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কথা বলেন। ভারত আমাদেরকে দেখে নেওয়ার জন্য সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আপনাদের এই কথা ভুলে গেলে চলবে না। আমরাও ভারতকে বলতে চাই, আমরাও ইনশাআল্লাহ আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। যদি এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে সেদিন বেশি দূরে নয়, আবারও সেই মসজিদ, বাবরি মসজিদ, যেখানে তারা জোরপূর্বক মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করেছে, ওই মন্দির ভেঙে দিয়ে আমরা একদিন আবার বাবরি মসজিদ নির্মাণ করব।
রাজি আছেন কিনা আপনার দুহাত দেখতে চায়। অনেকেই মনে করেছেন যে স্বৈরাচারের দূষরদের সাথে একটু আতাত করে চললে আমার পিঠটা বাঁচবে। এত সহজ নয়। গোকরা সাপকে কোনোদিন বিশ্বাস করবেন না, সবল আপনাকে মারবেই মারবে। ঠিক কিনা যদি বলেন? সতর্ক থাকেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। বিস্তারিত বললাম না, শুধু ইশারায় বললাম। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীরা ইশারায় যথেষ্ট। আল্লাহ তাআলা সামনের পদক্ষেপগুলো আমাদের সচেতনভাবে নেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল